শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ মঙ্গলবার। গতকালের ভিডিওটা করা হয়নি, আজকে করছি। তো আজকে বাজারে যা দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটি মোটামুটি যেরকম আমার এস্টিমেট ছিল সেই জায়গাটাও গেছিল। আমি একটু বেশি ভেবেছিলাম যে যেতে পারে, কিন্তু সেটা যায়নি, কাছাকাছি গেছে। আমার মনে হচ্ছিল এখানে হয়তো এরকম একবার যেতে পারে, যেরকম এটা কথা বলেছিলাম যে 48,424 বা 500 এরকম একটা জায়গা হাই হলেও হতে পারে, কিন্তু সেটা হয়নি। এখন এখানে তাহলে গত 2-3 দিন, গতকালে খুব যা হয়, গতকাল না, তার আগের দুদিনে বাজার উপরে উঠলেও খুব ব্ল্যাক বডি হয়েছে, অর্থাৎ দুটো ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ উপরে আর যেতে চাইছে না। তারপরেও দেখা গেল থার্ড দিনে, অর্থাৎ আজকে ওখানে একটা সুন্দর মতন একটা ব্যাপার হয়েছে এবং এটা হোয়াইট, তার মানে এই জায়গাটায় একটু দাঁড়াতে চাইছে। আর এর মানে হচ্ছে এখান থেকে এখানে এই জায়গাটা হোল্ড করতে চাইছে, উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় যেখানে একটা খুব জায়গা মনে রাখতে হবে যে নিচের দিকে আসার সম্ভাবনা এখান থেকে আছে। সেটা কীরকম, কেন উপরে যে জায়গাটা হবে সেটা চলে গেছে, সেই জায়গাটা পৌঁছে যেও ও করতে পারিনি। ওখান থেকে হাই করেছিল কত, 48,300, 300। তা আমার তো ওখানেও দাঁড়াতে পারেনি, নিচে ক্লোজ হয়েছে। এটা বুঝতে হবে, এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, যে এখান থেকে হলো দুটো ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে এবং যে জায়গায় যাওয়ার কথা ছিল কাছাকাছি, তার চেয়ে একটু উপরে গেল, মানে ম্যাক্সিমাম যেটা যাওয়ার কথা ছিল সেটা কত 48,100 কত এরকম একটা জায়গা, 48,154, তার চেয়ে উপরে গেল, কিন্তু উপরে যে দাঁড়াতে পারেনি। এবং পরপর দুদিনই এটা হয়েছে, দুদিনেই খুব ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে এবং আজকে একটা চেষ্টা করছে উপরে যাওয়ার, আজকে যে ঘটনা। তো সেখান থেকে অতএব নিচে আসার উপরে জায়গাটা গেছে, কিন্তু এখানে দুই রকম ব্যাপার আছে। আগের যে আমি একটা হাই বলেছিলাম যাবে, সেই জায়গাটা যেতে পারে না, তাও না। দুদিন হওয়ার পরেও যে আজকে যেটা হয়েছে তাতে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন এইখানে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু আমার মনে হয় এখান থেকে একবার নিচের দিকে আসবে। সেইটা কোন পর্যন্ত, যে আগের একটা লো আছে 47,387, অথবা এর ক্লোজ হচ্ছে 47,450। এই 450 একবার রিটেস্ট করার সম্ভাবনা আছে। এই 450 অথবা 440 এইসব জায়গায় একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে যাওয়ার আগে উপরে। এখান থেকে খুব এখানে এখন ওখানে দেখতে হবে যে হলো, এবং নিচের যে জায়গাটা আসার কথা সেটাও এসে গেছে মনে হয়। এখান থেকে নিচে একবার রিটেস্ট করতে পারে 46,513, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু ওখানে কি এসে গেছে, লো এসেছিল 46,579, অথবা 513-তে আসতে পারে, সে সম্ভাবনাও আছে। অ্যান্ড কতগুলো সম্ভাবনা থাকলো, এখান থেকে উপরে যে জায়গাটা একটা সম্ভাবনা আছে, সেটা কত, লো বেশিছে 48,424 পর্যন্ত যেতে পারে। আবার এখান থেকে নিচে আসার সম্ভাবনা কত, ক্লোজ বেশিছে 47,450। তাহলে এই দুটো সম্ভাবনা আছে। আবার আর একটা সম্ভাবনা আছে নিচে, সেটা কত, সেটা হচ্ছে সেটা আসেনি, 46,513, এটাও আসতে পারে। তাহলে কোনটা হবে? এখন এখানে একবার নিচে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে এখান থেকে একবার নিচে আসার সম্ভাবনা আছে। সেটা কত, 47,450 ক্লোজ বেশিছে, এই পর্যন্ত আসার সম্ভাবনা একবার আছেই। এখানে একবার রিটেস্ট করার সম্ভাবনা আছে। তবে
কালকে একটা জিনিস দেখতে হবে, আজকের ক্লোজিংয়ের উপরে দাঁড়িয়ে গেলে একবার উপরে সম্ভাবনা থাকবে যাওয়ার জন্য, এইটুকুই বলা যায়। এখানে আজকের ক্লোজ যা আছে সেই ক্লোজের উপরে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা যদি হয়ে যায় তাহলে উপরে যাবে। এটা খুব অনিশ্চিত বলছি আমি, কারণ এখানে এমনই একটা জায়গা যে যে এখানে সময়টা যা আছে তাতে পড়তে পারে, তার পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেজন্য আমি বলি যে উপরে নিচে আসার সম্ভাবনাই বেশি আছে। হ্যাঁ, উপরের থেকে নিচে আসার সম্ভাবনা আছে। এবং যদি এরকম হয় যে দেখা যায় যে খুলে উপরে চলে গেল, খুলে উপরে চলে গেল একটা হাই লো বেসিসে, তাহলে একদম নিশ্চিত যে নিচের দিকে আসছে। হ্যাঁ, এখানে দুই রকম সম্ভাবনা তৈরি হয়ে গেছে, যে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে। তবে এখানে যে জায়গাটা লাস্ট জায়গা সেই জায়গাটা চলে গেছে। এইখানে স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স হবে সেটা 48,154। হ্যাঁ, 48,154, যদিও দাঁড়িয়েছে আজকে 48,189। এর আগের দুদিন কি হয়েছে, আগের দুদিন ক্লোজ হয়েছিল 47,970, অনেকটা নিচে। আজকে দাঁড়িয়েছে 48,189, অর্থাৎ এর এখানে যে হাইটা আছে 48,154, এটা চলে গেছে, হাই লো বেসিসে চলে গেছে। তবুও বলছি আর একবার এখানে এই জায়গাটা 48,154 একবার যেতে পারে, আর একবার এখান থেকে রিটেস্ট করলেও করতে পারে। তবে এই দুটো এখানে অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়ে গেল। এখন এই সম্ভাবনার মধ্যে কোনটা প্রবাবিলিটি বেশি, সেই প্রবাবিলিটি হচ্ছে উপরে যাওয়ার একটা চান্স তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা এখন উপরে যদি দেখা যায় যে এই আজকের ক্লোজের উপরে দাঁড়িয়ে যায়, তাহলে একবার উপরে চলেও যেতে পারে, উপরে চলে যেতে পারে। আর একবার উপরে অন্তত কিছু না হলেও 48,154 এই জায়গাটা, এই জায়গাটা আর একবার রিটেস্ট করার সম্ভাবনা আছে। হ্যাঁ, আজকে 48,189 আছে যদিও, কিন্তু 89 মানে অনেকটা উপরেই আছে এদিক দিয়ে। সেই জন্য যে নিচের দিকে একবার 48,154 এটা খুব স্ট্রং সাপোর্ট হতে পারে। হ্যাঁ, 48,154 এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট নিতে পারে। উপরে যাওয়ার সম্ভাবনা হলে এই 48,154টাকে আপনাকে টার্গেট করতে হবে। এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট নিতে হবে, ধরা যেতে পারে। এই 48,154 উপরে দাঁড়িয়ে যদি কালকে আবার যায়, আজকে 89 আছে মানে কালকে এই 89 উপর থেকে খুলবে তা কিন্তু না। আমাকে দেখতে হবে নিচের দিকে 48,154 একবার আসে কিনা। যদি দেখা যায় যে এখানে 48,154 দাঁড়িয়ে যায়, তাহলে আরেকবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে কোন পর্যন্ত, সেখানে আগে যেটা বলেছিলাম আমি, যে সেই জায়গাটা হয়তো হতে পারে। সেটা কোথায়, সেটা লো বেসিসে আমি লোই বলবো 48,568 এই জায়গাটা একবার চলেও যেতে পারে। হ্যাঁ, তবে কালকে কী হলো, কালকে নিশ্চিত জায়গা হবে 48,154তে কালকে একবার আসে কিনা এবং এর উপরে দাঁড়ায় কিনা। যদি দাঁড়ায় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে লো বেসিসে 48,568 এই জায়গাটা একবার চলেও যেতে পারে। এই হচ্ছে মোটামুটি ব্যাংক নিফটি। আজকে নিফটি অনেকক্ষণ ধরে বলা হলো, কারণ একটা জটিল পরিস্থিতি হয়েছে। এই জটিল পরিস্থিতি ব্যাখ্যা করতে হলে সময় একটু বেশি লাগে, হয়তো অন্য স্টক বলতে পারবো না আজকে। আপাতত যেটা বললাম যে 48,154টা খুব স্ট্রং সাপোর্ট, এবং এই জায়গাটা যদি দাঁড়িয়ে যায় কালকে, হয়তো খুললো না উপরে 48,189 খুললো বা তার নিচে খুললে হয়তো 154 আসবে। এটা কিন্তু খুব দেখতে হবে যে 48,154তে দাঁড়ায় কি না। দাঁড়িয়ে গেলে একবার উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি আছে, যেহেতু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে উপরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে দুদিনের ব্ল্যাক ক্যান্ডেল হওয়া সত্ত্বেও, এই জন্য এতখানি বলা। তো এবার আসছি নিফটি যা হয়েছে তাতে একটু নিচে আসার সম্ভাবনা অবশ্যই আছে। সে কোথায় আসতে পারে তার একটা, এটা আসতে পারে
22,200, 22,200তে একবার সম্ভাবনা আছে আসার, বা 22,200 বা তার একটু উপরে, ওইরকম মোটামুটি 200 বা 215 এরকম একটা জায়গা আসার সম্ভাবনা অবশ্যই আছে। হ্যাঁ, এই জায়গাটা আছে, দেখতে হবে 22,200তে একবার আসে কি না। 22,200 বা একটু উপরে হতে পারে, 22,200 উপরে হবে না তা না, হয়তো এরকম হতে পারে 200 কত হবে 22,230-40 এরকমও হতে পারে, একটা সম্ভাবনা আছে। এই জায়গাটা আসবে, ধরা যেতে পারে এখানটায় খুব স্ট্রং সাপোর্ট এই জায়গাটাই হবে, 22,230-32 এরকম একটা জায়গায়। আর নিফটি মোটামুটি এরকমই, নিফটি পড়ার সম্ভাবনা অবশ্যই আছে, সেটা 22,230 যা হোক একটা কিছু হতে পারে। হ্যাঁ, নিফটি সম্বন্ধে আর বেশি কিছু বলার না বললেও হবে। হ্যাঁ, আর একটা স্টক এর আগের দিন বলেছিলাম নেসলে, আজও বলছি নেসলে খুব ভালো জায়গায় আছে। নেসলে অ্যাকুমুলেশন করার একটা সুযোগ না, স্টকটা যাই হোক নিচে বলে স্প্লিট হয়েছে হয়তো, আজকেও বলছি যে নেসলে খুব ভালো জায়গায় আছে এবং এখানে এটা সবচেয়ে নিচেই বলা যেতে পারে, এখান থেকে একটা অ্যাকুমুলেশন হওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে অ্যাকুমুলেশন আছে না হচ্ছে। আমি আজকে নেসলে কিনলাম, আজকে একটা কিনেছি, এরকম মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেয়ে গেলে একটা কিনে, এইভাবে একটা লং টার্ম বেসিসে কেনা যদি যায় তাহলে নেসলে একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। আমি এটা আজকেও বলছি, যারা ইনভেস্ট করতে চায় খুব ভালো স্টক তারা নেসলে ইনভেস্ট করতে পারে। এবং নেসলে এত একটা ভালো একটা কোম্পানি, যার ভারতবর্ষে কেন সারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যা ভারতবর্ষে তার স্থান খুবই উচ্চ স্তরে আছে, উপরের দিকেই আছে, সেই জন্য এটা নিচে চলে এসছে। এখান থেকে যদি লোতে যায়, প্রত্যেক লোতে একটু একটু করে কেনা যেতে পারে। আমি এটা বলবো আমার যারা ভিউয়ার্স আছে, যারা এছাড়াও যারা দেখবেন, তাদের সকলের জন্য বলা যে নেসলে একটা ভালো স্টক, এটা অবশ্যই একটা পোর্টফোলিওতে থাকা উচিত। সেজন্য আজকে আবার বললাম নেসলের কথা ইনভেস্ট করার জন্য। আর আজকে মোটামুটি যা সময় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।